শীত মানেই কুষ্টিয়ার মানুষের জন্য এক আলাদা আনন্দ, খেজুরের রস। আর শীত শুরু হতেই কুষ্টিয়ার বাইপাসে শুরু হয়ে গেছে রস খাওয়ার জমজমাট মৌসুম। কাল সকালে আমি একটু লেট করে বের হয়েছিলাম। ভোরবেলার ঠান্ডা কুয়াশার মধ্যে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শীত আসলে এসেছে, শীত এসেছে আর রস খাবো না, এটা কি সম্ভব? তাই তো বেরিয়ে পড়লাম বাইপাসে। বাইপাসে পৌঁছেই দেখি মামারা খেজুর গাছ থেকে খেজুরের রসের হাঁড়ি নামিয়ে গাছের নিচে সাজিয়ে রেখেছেন। ধীরে ধীরে সবাই এক জায়গায় জড়ো হয়ে হাঁড়ি থেকে গ্লাসের রস ঢেলে নিচ্ছে। আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তাই অনেকেই রস খেয়ে ফেলেছে। দেরি হওয়া সত্ত্বেও আমি সরাসরি বললাম, মামা এক গ্লাস রস দেবেন আমাকে। তারপর মামা আমাকে এক গ্লাস ঠান্ডা রস দিলেন। রস ছিল ঠান্ডা, স্বচ্ছ আর দারুণ মিষ্টি। প্রথম চুমুকেই মনে হলো শীতের আসল স্বাদ তো এটাই। এই এক গ্লাসের দাম নিয়েছিল 15 টাকা। আপনি চাইলে লিটার প্রতি 60 টাকায় বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে। রস খেতে খেতে চারপাশটা দেখছিলাম, কত সুন্দর কুয়াশাচ্ছন্ন। এমন একটি সকাল আমি পেলাম, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। শীত মানেই শুধু রস নয়, পিঠাপুলির মৌসুমও শুরু হয়। বাইপাসে খেজুরের গুড়ও তৈরি হয়। আমি গিয়ে দেখলাম রস ধীরে ধীরে ঘন হয়ে সোনালী রঙের গুড়ের রূপ নিচ্ছে। চুলার ধোঁয়া, রসের গন্ধ আর গুড় তৈরির পুরো প্রক্রিয়া দেখলে মনে হয় শীতের আসল রং এইখানেই। খেজুরের গুড় রান্নায় যেমন লাগে, তেমনি পিঠাপুলিতেও লাগে। কুষ্টিয়ার মানুষ জানে শীত মানে গুড় আর রস, আর এই দুটোর মিলবন্ধনেই শীতের আনন্দ। আজকের ব্লগ শুট করতে করতে বুঝলাম শীত মানে শুধু ঠান্ডা নয়, এটা অনুভূতির নাম। রস খাওয়া, গুড় তৈরি, মানুষের ভিড়, সব মিলিয়ে শীতকে পুরোপুরি উপভোগ করার সময় এখনই। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা রসের স্বাদ, ব্যাস দিনটাই সুন্দর হয়ে যায়। এই ছিল আজকের কুষ্টিয়ার বাইপাসে খেজুরের রস আর গুড় তৈরির ছোট্ট ব্লগ। শীতের আসল স্বাদ পেতে চাইলে একবার এখানে অবশ্যই আসতে পারেন। আরেকটা কথা, কে কে এবারে শীতে রস খেয়েছেন বা রস খেতে যাবেন তাও কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে রাখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।